রুই মাছের রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটেপুটে খাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মুখে স্বাদ লেগে থাকার মতো রুই মাছ রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মশলা তৈরি করে নিব। ওই জন্য এখানে ব্লেন্ডার জার নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এরপর আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ ব্যবহার করছি। চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে কিছু রসুন ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। এরপর আমি ঢাকনা লাগিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। রুই মাছ রান্না করার জন্য আমি এখানে 10 পিস রুই মাছ নিয়েছি। এরপর এই রুই মাছগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে লবণ ব্যবহার করছি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এই মাছগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে মাছের পিস দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছের পিস দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। মাছ ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে মাছগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি মাছগুলোকেও ফ্রাই করে নিব। তো এরপর আমি এই সেম তেলের মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটা ব্যবহার করব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এরপর আমি খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ বাটাগুলোকে ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে।
মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নিব। এরপর এক সাইড এইভাবে উল্টে দিচ্ছি। তো যখন মশলার সাথে মাছগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হবে ওই পর্যায়ে মাছ সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করব। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। তো এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার হাই ফ্লেমে রেখে মাছগুলো খুব ভালো মতো রান্না করে নিতে হবে। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে মাছ থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে মাছগুলোকে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে মাছ রান্না করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি। তো এরপর আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর খুব সাবধানে উল্টাতে হবে কারণ এই পর্যায়ে মাছগুলো কিন্তু অনেকটাই নরম। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার রুই মাছ রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এইভাবে রুই মাছ রান্না করে কিন্তু আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। নিমিষেই কিন্তু 1 প্লেট ভাত খালি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।